বিশ্ব রাজনীতিতে একটি কথা আছে, আমেরিকা যে দেশের বন্ধু তার শত্রুর প্রয়োজন হয় না। বলার অপেক্ষা রাখে না সেই আমেরিকার সবচেয়ে কাছের আর বিশ্বস্ত বন্ধু রাষ্ট্রটির নাম ইসরায়েল। মার্কিন মদদে দানব বনে যাওয়া এই রাষ্ট্রের শত্রুর অভাব নেই। স্বাধীন ফিলিস্তিনের বিরোধিতা করে ইসরায়েল এখন গোটা আরব ও মুসলিম বিশ্বের কাছে এক নম্বরের শত্রু। শুধু দেশ নয়, বিভিন্ন সংগঠন ও গোষ্ঠীও ইসরায়েলের সরাসরি শত্রু। দেশটির কাছে সবচেয়ে বড় আতঙ্কের নাম হামাস, যারা তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এরপরই আসে হিজবুল্লাহ, ইসরায়েলের আরেক মাথা ব্যথার নাম। আরও আছে ইয়েমেনের হুথি, ইরাক ও সিরিয়াতে সক্রিয় ইসলামিক জিহাদ, আর এদের পেছনে রয়েছে ইরানের আশীর্বাদ। এ কারণে তেহরানের সঙ্গে তেল আবিবের টক্কর লেগেই আছে, যার সবশেষটাই ইরানের সঙ্গে লাগতে গিয়ে হাসির পাত্র হয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতির মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে আরও এক প্রতিপক্ষ এবার লড়াইয়ের ময়দানে হাজির। গাজাতে চলমান গণহত্যা ও আগ্রাসনের বিরোধিতা করে প্রথমবারের মতো ইসরায়েল বিরোধী যুদ্ধে যোগ দিল আরব দেশ বাহরাইনের প্রতিরোধ গ্রুপ আল আশতার ব্রিগেড, সংক্ষেপে এএবি। এরই মধ্যে ইসরায়েলের দক্ষিণে এইলাত বন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে গ্রুপটি। সেই হামলার পর দিশেহারা নেতানিয়াহু। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম পার্স টুডে ও প্রেস টিভি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে আল আশতার ব্রিগেড এক বিবৃতিতে দাবি করেছে গেল 27 এপ্রিল ইসরায়েলের এইলাত বন্দরে ড্রোন ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছে। ট্রাকনেট নামক যে কোম্পানি এইলাত সমুদ্র বন্দর থেকে সড়ক পথে পণ্য পরিবহন করে ইসরায়েলের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়, সেটির সদর দপ্তরে এ হামলা চালানো হয়েছে। বাহরাইনের এই প্রতিরোধ গ্রুপের বিবৃতিতে আরও বলা হয়েছে, গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসী ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে তারা এ হামলা চালিয়েছে। দখলদার ইসরায়েল গাজায় তাদের গণহত্যা বন্ধ না করা পর্যন্ত গাজাবাসীর সমর্থনে এএবি তাদের ইসরায়েল বিরোধী অভিযান চালিয়ে যাবে বলেও সতর্ক করা হয়েছে। এই গণহত্যা শুরুর পর থেকেই ইয়েমেন, ইরাক ও লেবাননের প্রতিরোধ আন্দোলনগুলো ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। প্রায় 7 মাস পর এবার তাদের সঙ্গে যোগ দিল এএবি। এখানে বলে রাখা ভালো, গাজা উপত্যকায় বর্বর আগ্রাসনের প্রতিবাদে গেল বছরের নভেম্বর মাসে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করেছিল মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ আরেকটি দেশ বাহরাইন। এর আগে গেল অক্টোবর মাসের 7 তারিখে ইসরায়েলের এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 32,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন 80,000-এর বেশি মানুষ। এছাড়াও নিখোঁজ রয়েছেন কয়েক হাজার গাজাবাসী। সানজিদা আক্তার, 71।